সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। نام محمد صلی اللہ، آنکھوں کی ٹھنڈک دل کی جلا، آؤ ان کا ذکر کریں جو ہے دافع رنج و بلا۔ نام محمد، نام محمد صلی اللہ، آنکھوں کی ٹھنڈک دل کی جلا، آؤ ذکر کریں جو ہے دافع رنج و بلا۔ نام محمد، جن کو ان کا قرب ملا ہے، بن گئے ہادی و راہنما، سب پر ان کی چشم قدم ہے، باہر شان جود و سخا، سب پر ان کی چشم قدم ہے، باہر شان جود و سخا۔ محمد صلی اللہ، آنکھوں کی ٹھنڈک دل کی جلا، آؤ ان کا ذکر کریں جو ہے دافع رنج و بلا۔ دیکھ کے اپنی فرض عمل کو آسی جب شرمائیں گے، امت سے کچھ پیار ہے سا خود وہ کرم فرمائیں گے، امت سے کچھ پیار ہے سا خود وہ کرم فرمائیں گے۔ محمد صلی اللہ، آنکھوں کی ٹھنڈک دل کی جلا، آؤ ان کا ذکر کریں جو ہے دافع رنج و بلا۔ نام محمد، محفل رات کی بات نہ پوچھو، شاہدنا خود آتے ہیں، جس پر نظر کرم ہو جائے اس
रहमत आलम ख्वाब में आकर उनको तसल्ली देते हैं। रहमत आलम ख्वाब में आकर उनको तसल्ली देते हैं। शाहे मोहम्मद सल्ले अला, आपकी ठंडक दिल की मिला, आओ उनका जिक्र करें जो है दाखल रंज बला। जब कोई मुश्किल पेश आई है, दिल से उन्हीं को पुकारा है। আমরা আসলে এখানে যাত্রা বিরতি করলাম, একটু হালকা নাস্তা করে নিব আমরা সবাই এই রেস্টুরেন্টে, হোটেল আর কি, এই হোটেলে ওনার একটু বেশি করে উঠাইতে বলছে। এখন ওই 4টে ডাল ভাজি দেবো আর 1টা ডিম দেবো, তাই তো? 4টা ডালবাজি ডিম, হ্যাঁ দেন। আরে আপনি নিলে হয়ে যায়। আর খাও, পরোটা আর ভাজি। আলহামদুলিল্লাহ আমরা বোট পাইলাম, এখন বোট ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বোটে উঠবো। আলহামদুলিল্লাহ আমরা ট্রলারে উঠে গেলাম করমজলের উদ্দেশ্যে মোংলা থেকে।
নাপতে যাবে না। আমরা এখন সুন্দরবনের করমজল পয়েন্টে, এখন আমরা টিকিট কিনতে যাবো, দেখি টিকিট কত করে নেয়। টিকিটের মূল্যটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই গাছটার নাম হচ্ছে কাঁকড়া গাছ। এটা অবশ্যই প্রথম দেখলাম কাঁকড়া গাছ। বেশ ভালো, এখানে অনেক আনকমন গাছ পাওয়া যাচ্ছে। এখানে বাইন গাছ আছে একটা, ওই গাছটা হলো তো বাইন গাছ। বাইন গাছের পাতাটা হয়, পাতাগুলো হয়। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, আমাদের এই নির্দেশনাগুলো ফলো করা উচিত। আচ্ছা, এটা হচ্ছে সুন্দরবনের হচ্ছে গোলফল। গোলফলটা আপনাদের কাছ থেকে দেখাই। হচ্ছে গোলফল। গোল ফলের ভিতরে একটা শ্বাস হয়, শ্বাসটা কিন্তু আবার খাওয়া যায়। এটা অনেকটা তালের শ্বাসের মতো, বেশ বড় হয় গোল ফল। এখানে হচ্ছে পুরো বনের একটা ম্যাপের মতো করে দেয়া আছে। বাচ্চা কুমিরের মুখ, আর ওগুলো হচ্ছে কুমিরের ডিম। কুমিরের ডিমগুলো অনেকটা হাঁসের ডিমের মতো, কিন্তু একটু লম্বা, সাইজও একটু বড়। আর হচ্ছে বাঘের পায়ের ছাপ, মা বাঘের পাশে পুরুষ বাচ্চা বাঘমাগ। আচ্ছা, এগুলো হচ্ছে বাঘের নখ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, বুঝতে পারছেন না, উপর থেকে ধরা দেখতে পাবেন। আর বিভিন্ন সাইজের কুমিরের ডিম দেখতে পাচ্ছেন, কুমিরের ডিম বেশ ভালোই। আর এটা হচ্ছে পুরো বনের কোথায় কি আছে এটা কালার দিয়ে মার্ক করা। যেমন এই সাইড দিয়ে হচ্ছে আবার সুন্দরবনের ভারতীয় অংশটা শুরু হয়েছে। সাইডে হচ্ছে হলদির চর, কালির চর। অ্যাকচুয়ালি এখন আমি যে সেটটাতে আছি, এই সেটটা আসলে বঙ্গোপসাগরের দিকটা, আর উপরের দিকটা হচ্ছে বাগেরহাট সুন্দরবনের দিকটা। তো এই ঠিক বঙ্গোপসাগরের একদম কোল ঘেঁষে এখানেই নীলকমল বা হিরণ পয়েন্ট, আরেকটি এরকমই পয়েন্ট যেখান থেকে সুন্দরবন ভ্রমণ করা যায়। এখানে আরও আছে দুবলার চর, শেলার চর, কটকা সি বিচ, আপনারা অনেকেই নাম শুনেছেন। এদিকে আরো আছে পক্ষীর চর, লেখা কোথায় বাগেরা? না,
এটা হচ্ছে হরিণের মাথার কঙ্কালটা দেখছেন, শিং এবং মাথার খুলিটা। চলেন এখন আমরা ভিতরে যাই। আর কিছু দেখবে? এদিকে বেশ কিছু দোকান আছে, আপনার এখান থেকে বিভিন্ন ঝিনুকের তৈরি কালেক্ট করতে পারেন। কিছু সুভেনির কালেক্ট করতে পারেন, এখন বেশ কিছু সুভেনির আছে। এখানে আল্লাহ লেখা আছে। পরিবহন খরচ আছে না, কইলে কি হয়নি? এই কিন্তু সুন্দরী গাছে সেই শ্বাসমূল, এটা বনের মধ্যে মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে, যেটা সুন্দরবনের একটি বৈশিষ্ট্য। এই হচ্ছে প্রবেশ পথ। এখানে প্রায় 2 কিলোমিটার একটি হাঁটার রাস্তা আছে, কাঠের ব্রিজের মতো, আমরা সেই রাস্তা দিয়ে যাব। আর তার আগে শুরুতে কিছু হয়তো ডিসপ্লে করা আছে, হরিণের খাঁচা, বানর, আমরা ওগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে আপনার রাতে থাকতে পারবেন না, মানে বনের ভিতরে থাকতে পারবেন না, এটা এক প্রকার মানা করাই আছে, নিষেধ করা আছে। সামনে দেখতে পাচ্ছেন হরিণ, হরিণগুলো একদম হাতের কাছে চলে আসে, দেখি ধরতে পারি কিনা। দেখতে পাচ্ছেন একদম পোষ মানা যাকে বলে, একদম হাতের কাছে চলে আসে। তো পর্যটকরা আসলে খাওয়াতে খাওয়াতে এমন অভ্যাস করে ফেলছে যে এখন পর্যটক দেখলেই কাছে চলে আসে খাওয়ার জন্য, কিন্তু এদের খাবার দেওয়াটা আসলে ঠিক না। বিশেষ করে এখানে বানর আছে, বানর কিন্তু আপনার হাতে খাবার দেখলে অ্যাটাক করার একটা চান্স থাকে। এখানে হরিণের শেড, পালবা নাকি ছাগলের বদলে? সবাই একসাথে তো এই খাবার খাবার দিয়ে দেখি একটা সেলফি এখানে অবশ্য হরিণকে খাওয়ানোর জন্য এখানে বেশ কিছু পাতা রাখা আছে, এগুলো হরিণের সামনে ধরলে ওরা কাছে আসে আর হাত থেকে খায়, সেই সুযোগে পর্যটকরা ওদের গায়ে হাত বুলাতে পারে। ভালোই ব্যবস্থা। এগুলো কিভাবে বিক্রি করো বাবু? এগুলা পিস কত করে? 10, এটা 5। এগুলা কি নাম কি এগুলার? চষা। এগুলা শাক নাকি? এগুলা হরিণ খুব ভালো খায়। এবার আমরা যাচ্ছি কুমিরের শেডে। এখানে কুমিরের বাচ্চা, এটা আসলে অনেকটা সম্ভবত কুমির প্রজনন কেন্দ্র টাইপের। তো আমি যেটা শুনলাম যে এখন কিন্তু কুমিরের প্রজনন হার অনেক কমে গেছে, বিশেষ করে দর্শক পর্যটকদের আনাগোনার কারণে। এটা বেশ কিছুদিন আগে পত্রিকায় এসেছিল। এই যে কুমির, টাটকা কুমির, কাছ থেকে দেখাতে পারবো কি না, এখান থেকে দেখি। এই হচ্ছে কুমির, রোদ পাচ্ছে, একদম মরার মতো পড়ে আছে।
চোখ দেখতে পাচ্ছেন, কুমিরের চোখ। এই খাঁচাতে একটা কুমির। ইরে বাবা, কট্টুক কট্টুক বাচ্চা কুমিরে। দেখতে পাচ্ছেন সব কুমিরের বাচ্চা। কুমিরের বাচ্চা এটা। ওইটার ভিতর কি? এই প্রথম দেখলাম কুমিরের বাচ্চা। কই? এত ছোট্ট বাচ্চা। এখানে আরেকটু বড়, এখানে সাইজগুলো আরেকটু বড় আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটু বড়টা আমার ইংলিশের মতো কি পরিমাণ ওই পালা দেখো কত বাচ্চা এটা। ওইটা একটা আইছে। ওই একটা গাড়ি পর একটা উঠে উঠে আছে দেখেছো কত কুমির বাচ্চা। এই সেরিও দিই ও খুদ ও বাচ্চা আলাদা করে ফেলে। ছাড়া দেয় না ওই যে ওই দু আছে বড় বড়। এগুলো কি সত্যি সত্যি জীবিত হই? এইরকম গার রং এরকম থাকছে কেন? তো কাদার কারণে। ওরা পানি ছাড়া বাইচে থাকে? এই সাইডে তো বড় খুব দেখা যাচ্ছে না। আচ্ছা, এই সেটটা দেখি। এটা হচ্ছে হরিণের শেড। এখানে হরিণ বিশ্রাম নেয়, দেখতে পাচ্ছেন। হরিণ এই শেডের নিচে বসে গরমের সময় বা রোদের সময় বিশ্রাম নেয়। বাদাম কত করে ভাই? 100 গ্রাম 25 টাকা 10-20 টাকা। আচ্ছা, আমাদের তো অনেক সময় নিষেধ করে যে বাদাম খাওয়াতে বানরকে বা ইসেকে, তো এখান থেকে আপনারা বিক্রি করতেছেন, মানে ব্যাপারটা কিরকম? কে মানা করে আপনাদের? আমরা তো দেখি যে বলে যে আসলে ভিতরে ঢুকে পশু পাখিকে কিছু খাওয়াবেন না। না না, কুমোরে খাবার দেবেন না তাই লেখা আছে। কারণ বানরকে খাবার দিলে হয় কি, পরে ওরা খাবারের জন্য আক্রমণ করে। খাবারের ব্যাগ যদি কেউ ঝুলে দিয়ে ওদের দায়িত্বে নিয়ে যায়, ওদের না দিলে। তো এই বাদাম দিয়ে দিয়ে তো আমরা আসলে অভ্যাসগুলো খারাপ করি। না না, এটা অবশ্যই আপনার ভুল ধারণা। আমি এবার নিয়ে যাবো, আমার হাতে তো নিবে না। আচ্ছা আচ্ছা। এখন আপনি খাবার ওরে দেখাইয়া লোভ দিচ্ছেন, ওরে খাবার দিচ্ছেন না, তা আপনার তো একটু হামলা করবে। কুমোরের গায়ে কেউ কিছু মারবেন না। কার গায়ে? কুমোরের গায়ে। এটা কিন্তু করমজলে ঢোকার এন্ট্রি পয়েন্টেই আমরা এগুলো দেখলাম। কুমির হা করে আছে। আমরা করমজল পয়েন্টে চলে আসছি। এবার আমরা সুন্দরবনে প্রবেশ করব। তো সুন্দরবনে প্রবেশ করার সময় একটি কাঠের ব্রিজ পড়বে। এই সেই কাঠের ব্রিজটি, এই ব্রিজটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে চলে গিয়েছে। আমরা এই ব্রিজ ধরে হেঁটে যাব এবং যার মাঝপথে একটি পর্যবেক্ষণ টাওয়ার পড়বে। আমরা সেই টাওয়ারে ওঠার চেষ্টা করব। তবে আপনার হাতে যদি কোনো খাবারের প্যাকেট থাকে বা খাবার থাকে, তাহলে কিন্তু বানর আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যাবে। তো এটা একটু খেয়াল রাখবেন। হাতে কোনো খাবার নিয়ে আসার চেষ্টা করবেন না, খালি হাতে আসবেন এবং বানরকে ভয় দেখাবেন না, কারণ এরা কিন্তু খুবই সংঘবদ্ধ এবং এরা একসাথে আক্রমণ করতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর আমরা এখন ভিতরে ঢুকবো।
কারণ বান্দর কিন্তু ওই ধরে টান দেয়। আসেন সবাই একসাথে আসেন। রেডি? আসলে কাঠের রাস্তার দুই পাশেই হচ্ছে বন, বনের মাঝখান থেকে কাঠের খুঁটি তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখলাম কুমির, বানর, হরিণ, সামনে দেখুন বানর রেলিংয়ের উপরে বসা। ক্যামেরাটা ধরে সামনে কিরে কি করবি? সেটা হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার। দেখি কি অবস্থা। মাথা দেখতে পাবো উপরে উঠলে গাছের মাথা দেখা যাবে। টাওয়ার ছাড়া বনের চলাফেরা করবেন না, আর দোকানপাট যেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ছিল মুশারফত দিকে গেল মুশারফত। আর ভারতের আছে ওই ইয়ের পরে সাতক্ষীরার পরে ওখান থেকে চ্যানেল আছে, ভারতে কম, বাংলাদেশে যতটুকু আছে ভারতে তো 4 সবাই উঠেন। তুলেন আচ্ছা, এটা কি গাছ অবশ্য নাম জানি না, তবে এটা থেকে আপনারা দেখছেন যে মৌমাছি মধু সংগ্রহ করতেছে, দেখতে পাচ্ছেন মৌমাছি। আশপাশে নিশ্চয়ই কোনো চাক আছে, মৌচাক। গাছটার নাম যদি আপনারা কেউ জানেন কাইন্ডলি কমেন্টসে জানাবেন। আপনি সৌভাগ্যবান, সৌভাগ্যবান আপনি। খুবই নিরিবিলি, গহীন বনের মতো। এখন কিছুটা গা ছমছম করে।
আমরা অলমোস্ট ঘুরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের এক্সিট পথ। ওই ভিতরে যাবি? কত নাই আনতে দেয় ওই দেয় ভয় দিতে যাচ্ছে। আপু আমার ছবি আনতে পারলাম না, খালি বানর এসছে। সেটা শুশুক মেলা, শুশুকের মতো গোল পাতা দিয়ে বানানো। আচ্ছা দেখুন ভিতরে কি আছে, ভিতরে কি আছে। শুশুকের মতো জাস্ট গোল পাতা দিয়ে পাটি দিয়ে বানানো। ভিতরে অনেক ছবি দেয়া, শুশুকের ছবি। ছবি দেয়া ভালোই, সামনের মতো। নৌকো বানায় রাখছে